বাঁশি গোবিন্দ অন্য যন্ত্র পায়নি, তবলা, খোল, করতাল, মঞ্জরি, বাঁশি কেন নিল গোবিন্দ? মাধুর্য চতুষ্টয়ে গোবিন্দের বাঁশি একটি মাধুর্য, চারটি মাধুর্য, তার মধ্যে বেণু মাধুর্য, রূপ মাধুর্য, লীলা মাধুর্য, প্রেম মাধুর্য। এই চারটে আর কোনো ভগবৎ স্বরূপে বিষ্ণু, নারায়ণ এবং রামচন্দ্রেও নাই। বাঁশি আর কারো হাতে আছে? এমনকি দ্বারকাও নাই, মথুরায়ও নাই। তো বংশী কেন? বংশী এই জন্য গোবিন্দ বললেন, দেখুন বংশী সৃষ্টির অনেক কারণ থাকলেও আমি দুটি মূল কারণ আনছি, যেটা আপনাদের চিত্তে আবেশ আনবে, আপনাদের ভজন জীবনে, প্রগতিশীল ভজন জীবনে কিছুটা পথ এগিয়ে দেবে, প্রেরণা জাগাবে, ভজন প্রেরণা। এই দুটো মন দিন। আচ্ছা, বাঁশির কয়টা ছিদ্র? সাধারণত আড়বাঁশির 7টা ছিদ্রই থাকে, 6টার মুখের কাছে একটা। যার এত ছিদ্র, তাকে গোবিন্দ অধরে নিলেন কেন? আর কোনো যন্ত্র পাননি? তবে একটা কথা বলি, পৃথিবীর যত যন্ত্র আছে, মনের অনুভব প্রকাশ করবার বাঁশির মতো আর কোনো যন্ত্র জগতে এখনো আবিষ্কার। মনের সংবেদনশীলতা, মনের ভাব বা অনুভব প্রকাশের ন্যায় এমন মাধ্যম আর ওটা সরাসরি অধরে যোগ হয়, ওষ্ঠে যোগ হয়, আর হৃদয়ের সেই অনুভবটা অধর দিয়ে বংশীতে প্রকাশ হয়। আজও যদি মধ্যরাত্রে কোনো রাগ রাগিনী আলাপ করে কোনো মুরলীধারী, বংশীধারী, তবে মন উতালা হবেই হবে, আজও হয়। তো গোবিন্দ এত ছিদ্র যার, তাকে হাতে নিলেন কেন? গোবিন্দ বাঁশিটা দেখিয়ে বলছেন, দেখো আমি তোমাদেরও অধরে নেব, তোমাদেরও আমার শ্রীহস্তে তুলে নেব, যদি বাঁশির স্বভাব তোমরা পাও। বাঁশির স্বভাবটা কি? ওর অনেক ছিদ্র বটে, 7টা ছিদ্র বটে, কিন্তু ওর একটা ভালো সরল স্বভাব আছে। সরলতা হলো ওর ভেতরটা একেবারে ফাঁপা, ফাঁকা। আচ্ছা, বাঁশির ভিতরে কিছু দিলে দাঁড়াবে? তরল বস্তু দাঁড়াবে? গোবিন্দ যেন বললেন, অনেক দোষ থাকুক, কিন্তু কপটতা হৃদয়ে পুষে রেখো না, সব আমার চরণে খুলে বলো, আমাকে নিবেদন করো, সরল হও। যদি ভগবানের ভজন করতে চাও, তাহলে ভেতরে কোনো কপটতা, চাতুরি বুদ্ধি রেখো না। বাঁশিতে কিছু, বরঞ্চ ওই ফাঁপা জায়গাটা, শূন্য জায়গাটাই যদি কিছু প্রবেশ করান, বাঁশি বাজবে? বাজবে কি বাবা? তো তোমার হৃদয়ে যত অনন্ত জন্মের পাপ আছে, দুর্বলতা আছে, সরলভাবে আমার নিকটে, সাধুর নিকটে সেটা উৎসর্গ করে দাও, সরল হও, নিজেকে প্রকাশ করো। আসলে যার বাইরে এক আর ভেতরে আর এক, গোবিন্দ তাকে কখনোই হাতে নেবেন না, তাকে অধরে তুলবেন না। গাও গাও সবে গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। এই সরলতার অনেক মূল্য জানেন। বর্তমান যান্ত্রিক জগতে, এই প্রযুক্তির জগতে আমরা সব যন্ত্র দানব হয়ে গেছি, যন্ত্রের মতো আমাদের হৃদয় হয়ে গেছে। রাস্তায় একটা মানুষ জল জল বলে চিৎকার করে মরতে থাকলেও কেউ জল নিয়ে এগিয়ে যায় না। কারণও আছে, কেন যায় না জানেন? যায় না, এই জল খাওয়ার পর যদি মরে যায়, পুলিশ আমাকেই ধরবে, তুমি কি খাইয়ে মেরেছ। পৃথিবী কোথায় চলে গেছে, কত যান্ত্রিকতার, দানবীয় পাশবিকতায় চলে গেছে। একজন মানুষকে জল খাইয়ে যদি সে মারা যায়, আপনাকে পুলিশ ধরবে, তুমি তাকে মেরে দিয়েছ। সমাজ ব্যবস্থা, ব্যবহারিক জগৎ এখন বড় যান্ত্রিক হয়ে গেছে, যন্ত্রের মতো। গোবিন্দ বললেন, ভেতরটা শূন্য রেখে দাও, সরল হও। সরলতার মহিমা বলতে চাইছিলাম না, কিন্তু দেখুন উত্তর ভারতে একজন পাটনি ছিল। পাটনি কাকে বলে? হিন্দিতে কিবোর্ড বলে। কিবোর্ড মানে যারা পারাপার করে, খেয়া পারানি যাদের পেশা। তো সেই ব্যক্তি ছোটবেলা থেকে এত সরল, লেখাপড়াও জানেনি, অক্ষর জ্ঞান নেই। তাকে যদি কেউ বলে কোথায় যাবে, তো রাম জানে, আমার রাম জানে, সব কথাতেই হ্যাঁ, আমার রাম জানে, রঘুপতি জানে। মেয়ে বয়স্তা, বিবাহ দেবে, বিবাহযোগ্য মেয়ের জন্য টাকা নাই, খরচ করবার মতো টাকা নাই। দুটো ছেলে বলল, মহাজনের কাছে 20,000 টাকা ধার করে আনো, আমরা 1 বছরের মাথায় 3 বাপ বেটা খেটে খুঁটে টাকা পরিশোধ করব সুদ সহ। আনলো, মেয়ের বিয়ে হলো,
আর মহাজন তার কাছে সুদসহ এগ্রিমেন্ট করে নিলেন, লেখালেখি করে নিলেন। 1 বছর পরে পুত্ররা আয় করে বাবার হাতে টাকা দিয়ে দিল। টাকা মহাজনের কাছে দেওয়ার পরে বললেন, এই আপনার এগ্রিমেন্ট, এখানে সই করুন। বললো, আমি তো লেখাপড়া জানি না। বলে, প্রমাণ কি করে হবে আপনি শোধ করেছেন? আমার রাম জানে, সব কথাতেই আমার রাম জানে, আমার রঘুপতি জানে। তখন সেই মহাজনের মাথায় একটা পাপ বুদ্ধি এসে গেল, সব যখন রাম জানে তখন একে ঠকানো যায়। উনি মূল খাতায় টাকা জমা করে ওটা গোপনে সিন্ধুকে রেখে দিয়ে একটা সাদা কাগজে লিখেছেন, আমি অনিবার্য কারণবশত, আমার অভাবের কারণে আমি উপযুক্ত সময়ে টাকা পরিশোধ করতে পারলাম না, পরবর্তী সময়ে ডেটের মধ্যে আমি টাকা পরিশোধ করব বলে টিপ নিয়ে নিয়েছে। 1 সপ্তাহ পরে উত্তর ভারতের কোর্টে, এটা রাজস্থানে, কেস করে দিয়েছে যে উনি ডেট ওভার হয়ে গেছে, টাকা শোধ দেননি। কোর্টে কেস তুলেছে। কেসের পরে যখন নোটিশ এসেছে তখন মন্দিরের পূজারী বললেন, তুমি যে টাকা দিয়ে এসেছিলে তোমার কাছে কোনো কাগজ দেয়নি? বলে, হ্যাঁ দিয়েছে। তো সেই কাগজটা কোথায় রেখেছো? বললো, আমি আর কাগজ নিয়ে করবো, রামচন্দ্রের চরণে, মানে বিগ্রহের চরণে রেখে দিয়েছে, ওটা রাম জানে। ওইটা পড়ে পূজারী বললেন, সর্বনাশ, ও তো তোমায় ঠকিয়েছে, এখানে লেখা তুমি অভাববশত টাকা পরিশোধ করতে পারোনি, টিপ নিয়েছে। রামের দিকে তাকিয়ে বলছেন, তুমি তো সব জানো প্রভু, তুমি তো সব জানো। কোর্টে হাজির হয়েছে, উঠে জজ সাহেব তাকাচ্ছেন, ওরা তো অনুভবী, জজ হতে তো সাধারণ না, ওরা অনুভব করতে পারে। উনি বলছেন, মহাবতার, আমি টাকা অনেকে দিয়েছি, তো টাকা যখন দিয়েছেন তো টাকার জন্য আপনি পরিশোধের কপি নেননি, যে আপনি পরিশোধ করেছেন বলে এইটা নিয়েছে। ওটা দেওয়ার পরে জজও দেখছেন, উনি টিপ দিয়েছেন যে আমি টাকা অভাববশত দিতে পারিনি। তো বললেন, আচ্ছা, টাকা যখন লেনদেন হয় তখন তোমাদের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি ছিল? তখন, হ্যাঁ প্রভু ছিল, আমার রাম ছিল। জজ মনে করেছে এই রাম কোনো ব্যক্তি রাম। ওনার সরলতাকে দেখে জজ সাহেবের প্রসন্নতা এলো। উনি কোর্ট থেকে নামার পরে পেশকারকে ডেকে বললেন, আমি তোমায় টাকা দিচ্ছি, এমন একজন সরল লোক, মুখ দেখে মনে হচ্ছে দোষী না, সেটি দোষী। তুমি যাও তো ওর গ্রামে গিয়ে যে রাম মাঝগানে ছিল তাকে আসা যাওয়ার ভাড়া দিয়ে আগামী 1 সপ্তাহ পরে কোর্টে হাজির হতে বলবে। জজ সাহেব পেশকারকে অর্থ দিয়ে দিলেন। পেশকার 1 দিন আগে ওই গ্রামে এসে শুনছে রাম কার নাম এখানে, কিন্তু ওই রাম নামের এখানে কেউ, রঘুনাথ নামের এখানে কেউ নেই। ওই মন্দিরের পূজারী বিকালবেলা বসে জপ কিলো, জয় রঘুনাথ, জয় রঘুনাথ, জয় রাম, জয় রাম। বললেন, তাহলে এই রঘুনাথ বা এই রাম? ওনাকে এসে জোর করে কোনো রকমের টিপটা নিয়ে বললেন, কাল কোর্টে হাজির হবেন। এত দ্রুত, মানে ওরা কি আর ওইভাবে দাঁড়ায়? কোর্টের পেশকার বলে, এই রাম বলেছে, এই রঘুপতি বলেছে, এই হলো রাম। ওনাকে নোটিশটা ধরিয়ে দিয়ে চলে গেছে। ওখানে লেখা আছে রাম বা রঘুনাথ। পূজারী তখন বিষয়টা বুঝতে পেরে ওকে ডেকে, ওই সরলকে ডেকে মন্দিরের সামনে রামকে গিয়ে বলছে, প্রভু। পূজারী বলছে, প্রভু গো, লোকে তোমার শ্রীমন্দিরে তোমার সেবার জন্য কত অলংকার, কত ফুলমালা, কত ফল ফুল দিয়ে যায়, মিষ্টি দিয়ে যায়। রামকে ডেকে বলছে, প্রভু এই দেখো তোমার নামে নোটিশ এসছে আজ, প্রভু তুমি সেজে রেখো, আমি ভোরবেলা ভোগ লাগিয়ে দেব। যে তোমার প্রতি এত সরল বিশ্বাস করে সব সঁপে দিয়েছে তাকে তুমি ঠকাতে পারো না। আমি সকালেই রান্না করে তোমাকে পোশাক পরিয়ে দেব, কোর্টে তুমি কাল সাক্ষী দিতে যাবে। তুমিই তো বলেছো সর্বাদি সাক্ষীভূতম। সকালবেলা উঠে ভোগ লাগিয়েছে, তাকে ভালো পোশাক পরিয়েছে। পূজারী চোখের জলে বললেন, ওর সরলতাকে ঠকিও না প্রভু, তুমি তো সর্বাদি সাক্ষী, তুমি সকল কিছুর সাক্ষী। সাজিয়ে গুছিয়ে বলছে, প্রভু যেও, ওকে যেন ফাঁসিও না, ওর সরলতার বিশ্বাসকে যেন নষ্ট না হয়। ভক্ত যদি ভগবানের কাছে প্রার্থনা করে না। উনি কোর্টে গেছেন, কাঠগড়ায় মহাজন উঠেছে, এই সরল সেই কিবট পাটনি উঠেছে। তখন পেশকারকে আদেশ দিচ্ছেন জজ সাহেব, সেই রামকে রঘুনাথকে হাজির হতে বলো। কোর্টে সুর করে ডাকে না, রঘুনাথ হাজির হো, রঘুনাথ হাজির হো।
এরকম বারবার যখন বলছেন, বৃদ্ধ বেশ ধরে স্বয়ং রামচন্দ্র লাঠি নিয়ে উপস্থিত করে, এটি বাস্তব ঘটনা শুনুন। প্রভু যখন কোডের ভিতরে প্রবেশ করেছে, যশ সাহেব এক পলক তাকিয়ে দেখে তার আলোর জ্যোতিতে পুরো কোডের ঘরটা আলোকিত হয়ে গেছে, স্নিগ্ধ গন্ধে ভরে গেছে। বলে ওনাকে কাঠগড়ায় উঠতে বলুন। কাঠগড়ায় উঠে বললেন, আপনি কি ছিলেন মাঝখানে টাকা পরিশোধের সময়? বললেন হ্যাঁ। ও টাকা শোধ করেছে তার প্রমাণ হলো আপনি এখান থেকে আপনার সদস্যদের পাঠিয়ে ওর সিন্দুকের মধ্যে মূল খাতাতে টাকাটা জমা আছে, ওটাই দলিল। আর যেটা লিখে দিয়েছে সেটা ওকে ঠকাবার জন্য। ওই খাতাটা সিন্দুক থেকে আনতে বলুন। আনা হলো, দেখা হলো, সাজা ডেকে দেওয়া হলো, জরিমানা করা হলো শেঠকে, আর ওকে সসম্মানে চলে যেতে বলল। জজ লক্ষ্য করছে যে সাক্ষী দিতে এসছে, তার দিকে তাকিয়ে আমার হৃদয় এমন হচ্ছে কেন? এ কে? যখন কোর্ট থেকে উনি অদৃশ্য হয়ে গেলেন, পেশকারকে ডেকে বলছেন, ইনারি সই কি আপনি নিয়ে এসেছিলেন? ইনি রঘুপতি? ক্ষমা করবেন মহাবতার, আমি রঘুনাথ বলে, রাঘব বলে, রাম বলে কাউকে পাইনি, তাই একজনের সই আপনাকে দেখাবার জন্য এনেছিলাম, ইনি তা নন। বলেন ওই কিবটকে, পাটনিকে খোঁজ করো, আমার বাসায় ওকে নিয়ে এসো। বাসায় নিয়ে আসার পরে বললে, সত্য করে বলো তো যে সাক্ষী দিতে এসেছিল সে কে? বলেন প্রভু আমার রামই এসেছিল, আমি তাকে নিবেদন করে এসেছিলাম, আমি তাকে নিবেদন করে এসেছিলাম যে প্রভু তোমার নামে নোটিশ এসছে, তুমি উপস্থিত হয়েও। মানে রঘুপতি, রাজীব লোচন, মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম। বলেন হ্যাঁ, ওনাকে ছাড়া তো আমি কিছু জানি না। বিশ্বাস করবেন কিনা জানি না, পরের দিন কোর্ট থেকে ইস্তফা দিলেন, বৃন্দাবনে চলে গিয়ে তিনি একটা কাপড় পরে সারা বৃন্দাবনে মাধুকরী করে ভিক্ষা করতেন। তাকে যশ সাধু বলে সবাই জানতো। যশ সাধু বলে প্রায় 25টা বছর ব্রজে ভজন করেছে। কেউ যখন বলল আপনাকে যশ সাধু বলে কেন, তখন উনি বলতেন, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে আমি কাঠগড়ায় দাঁড় করিয়েছি, তাকে হাত জোড় করে আমার কাছে হাত জোড় করিয়েছি। এই জন্য মনে করলাম বিশ্বেশ্বরকে যখন কাঠগড়ায় দাঁড়িয়ে করেছি, আমি এখানে আর থাকবো না। যিনি ভক্তকে, ভক্তের মানকে রক্ষার জন্য কাঠগড়ায় ওঠেন, আমিও তার জন্য সর্বস্ব ছেড়ে তার জায়গায় চলে এসেছি। সরলতার অনেক মূল্য জানেন। আমাদের হৃদয় বড় কঠিন হয়ে গেছে, যান্ত্রিক যন্ত্রণার আজ পৃথিবী যন্ত্রণা কাতর, কেউ কাউকে বুঝতে চায় না, একটা যন্ত্রের মতো, পাথরের মতো হয়ে গেছে। গোবিন্দ বললেন, ভেতরটা যদি সরল থাকে তবেই তাকে আমি হাতে তুলে নিই, তাকে বাজাই আমি। দোষ থাকুক, সরল হও। কপট ব্যক্তি কখনো ভগবানের কাছে যেতে পারে না। দেখুন, কুবজার 3টে জায়গায় কুজো ছিল, তো কুবজার রূপ ছিল না। আর পুতনা কি রূপে সেজে গিয়েছিল ব্রজে? গোবিন্দ কি রূপে ভোলে গো? যদি রূপে ভুলতো তবে পুতনার রূপে গোবিন্দ তাকে গ্রহণ করত। কুবজার রূপ ছিল না, কিন্তু হৃদয়ের ভাব ছিল। দেখুন, গোপী মানে নারী না, গোপী মানে ব্রজের কিশোরী নারী না। গোপী হলো একটা ভাব, পুরুষও না নারীও না, গোপী হলো ভাব। ভাবকেই গোপী বলে। যার হৃদয়ের সরল ভাব আছে, নিবেদনের ভাব আছে, তিনি গোপী পদবাচ্য। গোপী মানে নারী দেহ না, পুরুষ দেহ না, গোপীকে বলা হয় বিশেষ ভাব। কৃষ্ণ সুখ অনুসন্ধান যাদের, এই জন্য গোবিন্দ বললেন কিছু লুকিয়ে রেখো না। এই জন্য দেখবেন ভগবানের একটা স্বভাব আছে, পৃথিবীতে নিজের গোপন পাপের কথা কোথাও স্বীকার না করলে মানুষ ভগবানের সামনে গিয়ে ওটা স্বীকার করে। ওইখানে গেলেই চিত্ত সরল হয়, সচ্চিদানন্দ। তো গোবিন্দ বললেন বাসি। আচ্ছা, এই জন্য দেখবেন 6টা ছিদ্র থাকলেও গোবিন্দ তাকে নিয়েছেন। এই সরলতা আজ আমাদের ভজনে নাই, আমার মতো মাদিস্য জীবের নাই। যাদের আছে তারা অবশ্যই করুণা লাভ করবে। শুধু ভক্তগণ, বাসি সৃষ্টির অনেক কারণ থাকলে একটি কারণ মহৎ উল্লেখ করেছে, সেটা আপনাদের জানাই। কারণটি বড় মার্মিক কারণ। শ্রীধাম বৃন্দাবনে একটা পুষ্প কানন ছিল। তো পুষ্প কাননটা ব্যক্তিগত এক ব্যক্তির থাকাতে
তিনি ফল ফুল আর সুন্দর বাতাবরণে সৃষ্টি করেছিলেন কুসুম কানন। বৃন্দাবনের স্বাভাবিক বিচরণকারী সমস্ত প্রাণীগণ ওখানে তৃণ খেতে, ফল ফুল খেতে, পাতা খেতে প্রবেশ করত। আর এক ব্যক্তি একটা বাঁশের আগার লাঠি নিয়ে ওদেরকে প্রহার করত। গোবিন্দ একদিন যখন গোষ্ঠে ব্রজভূমিতে এসে দাঁড়ালেন, সমস্ত প্রাণীগুলো গোবিন্দের চরণে গিয়ে আকুতি প্রার্থনা জানালো, প্রভু তোমার বৃন্দাবন, রাধারানীর বৃন্দাবন, শোকময় আনন্দময় বৃন্দাবন, কিন্তু এখানে ফুল লতাপাতা আস্বাদন করতে গেলে আমাদেরকে প্রহার খেতে হয়, আমাদেরকে আঘাত পেতে হয়। গোবিন্দ বললেন, বৃন্দাবন স্বাভাবিক আনন্দময় ভূমি, এখানে কেউ কাউকে শাসন করে না, এখানে আসে সোহাগ, এখানে আসে প্রীতি, এখানে আসে প্রেম, এখানে আছে আনন্দের তরঙ্গ, এখানে আছে পবন হিল্লোল, এখানে ফুলময় আনন্দময় বৃন্দাবন, কেউ এখানে প্রহার করবে না, আমি কথা দিচ্ছি। গোবিন্দ ফিরে এলেন, এসে যার হাতে লাঠি ছিল না প্রথমে এক হাত দিয়ে ধরলেন, 3টে আঙুল লাঠিতে স্পর্শ করার সাথে সাথে 3টে ছিদ্র হয়ে গেল। আবার বাম হস্ত দিয়ে যখন 3টে আঙুল দিয়ে লাঠিটা ধরলেন আর 3টে ছিদ্র হয়ে গেল। গোবিন্দ ওটা নিয়ে যেই অধরে দিলেন, সঙ্গে সঙ্গে শাসন করার যন্ত্র আনন্দ সুরলহতে বাসি হয়ে গেল। বিষ অমৃত হয় যদি গোবিন্দের কাছে যায়, বিষ অমৃত হয় যদি গোবিন্দকে অর্পণ করা হয়। সেই থেকে গোবিন্দ এই মুরলীর ধ্বনি সমস্ত ব্রজবাসীদেরকে আকর্ষণ করেন। মুরলী আর কোথাও নাই। দেখুন, এই কথাটা বলতে গেলে বড় দুর্বল হয়ে যেতে হয়। অক্কুরুর যেদিন নিতে এলেন, গোবিন্দকে ব্রজ থেকে অক্কুর যখন মথুরায় নিতে এলেন, সেদিন গোবিন্দ রথ থেকে নেমে মূর্ছা প্রায় ধুলায় ধূসরিত গোপীদের কাছে গিয়ে রাধারানীকে বলেছিলেন, রায় আমি আসব, 2-3 দিনের মধ্যে আমি ফিরে আসব, তবে এই বাঁশি তোমার জন্য তুমি রেখে দাও। আচ্ছা, বাঁশি দিতে গেলেন কেন? গোবিন্দকে বললেন, তোমাকে যদি না পায় তোমার বাঁশি নিয়ে কি হবে প্রাণনাথ? আমাদের বুকের ওপর দিয়েই তোমার, আসলে এই বর্ণনাগুলো যদি পড়তে চান, ভাগ্য ফরিদপুরবাসীর। কারণ ডক্টর মহানম্রত ব্রহ্মচারীর মতো মহাত্মা, বন্ধু সুন্দরের আদরের দুলাল, সারা বিশ্বে গঙ্গাত্তরী যেভাবে গৌর কথা কৃষ্ণ কথা প্রচার করেছেন, এমন নিরপেক্ষ লেখনী জগতে খুব কম এসেছে। মহানামজি প্রণম্য, সমস্ত সম্প্রদায়ের বন্দনীয় চরণ মহানামজি, তিনি যেভাবে বর্ণনা করেছেন উদ্ধব সন্দেশ, জগতে এটা বড় বিরল, জগতে বড় বিরল। তো ওইখানে বাঁশি দিতে গিয়ে শ্যামসুন্দরের দিকে অশ্রু সজল নয়না ঠাকুরানী বললেন, তোমাকে যদি না পাই বাঁশি নিয়ে কি হবে? বললেন, এ বাঁশি আমার জন্য নয় রাধে, এ বাঁশি তোমার জন্যই। এ বাঁশি রাধা ছাড়া, গোপী ছাড়া আর কারো গুণকীর্তন করে না, এ বাঁশি তোমার জন্য। আসলে বাঁশি হাসি আনন্দ রাশি, গোবিন্দের লাবণ্য রাশি, লীলা মাধুর্য সব রাধারানীর জন্যই তো, গোপীদের জন্যই তো। এই জন্য বাঁশির মহিমা হলো এইখান থেকে। বাঁশি শাসন করে না, বাঁশি প্রেমের রাগ আলাপ করে, চিত্তকে বিমল করে। বাঁশি ঘর ছাড়া করে গোবিন্দ চরণে জোর করে টেনে আনে। এই জন্য বংশীও তাকে সেবা দিয়ে চলেছে। মা যশোদা গোপীদের বলছেন, ওকে কেউ বাঁশি শেখায়নি, ও নিজেই কলাগুরু হয়ে বংশীধ্বনি করে। বাঁশি তো আজও বাজে, আমরা শুনি না, কারণ আমাদের কর্ণরূপ ইন্দ্রিয় তার বাঁশি শোনার জন্য প্রস্তুত নয়। এই জন্য বলছিলাম, ইন্দ্রিয়গুলি, আমি আবার ফিরে আসি, সমস্ত ইন্দ্রিয়গুলি তার সেবার জন্য আমাদেরকে অর্পণ করতে হবে। এই অর্পণের নামই হলো উত্তমা ভক্তি। সর্ব আনুকূল্যেশ্ব কৃষ্ণ অনুশীলনং ভক্তির উত্তমা। সমস্ত ইন্দ্রিয় দিয়েই যেন, আমি গতদিন বলছিলাম, দেখুন, কেউ ঘুমাতে চায় আর কেউ জাগতে চায়। গোপীদের মধ্যে কেউ বলে, আমি আর কোনোদিন ঘুমাবো না, ঘুমিয়ে ঘুমিয়েই আমি তার স্বপ্ন দেখব। আর কেউ বলে আমি জাগবো না,
আমি ঘুমের মধ্যেই যদি তাকে পাই তবে ঘুমিয়ে থাকবো সারা জীবন। কেউ বলে আমি ঘুমাবো না, জেগে থাকবো, কারণ ঘুমালেই যদি তাকে হারাই। ঘটনাটা আবার বলি, কোটিবার বলেছি, তবু তৃষ্ণা মেটে না। এক গোপী বৃন্দাবনের পথে যাচ্ছেন, আর তিনি ফেরি করে ভিজছেন। ফেরিটা কি জানেন? ফেরিটা ফুলমালা না, খাদ্য সম্ভার না, ফেরি করছে, ওগো ওগো ব্রজবাসী, তোমরা কেউ ঘুম কিনবে? ঘুম ফেরি হয় গো মা? কখনো শুনেছেন ঘুম ফেরি হয়? গোপী ভাবাবিষ্ট হয়ে বলতে বলতে চলেছেন ভাবাবেশে, ঘুম কিনবে গো, ঘুম কিনবে তোমরা? কেউ তাকে উন্মাদিনী, কেউ তাকে পাগলিনী ভাবছে। ভাবের রাজ্য তো ব্রজ। কিন্তু এক গোপী ছুটে এসে বলছেন, দিদি ঘুম আমার বড় প্রয়োজন, আমার কাছে বেছো না ঘুম। একজন ঘুম বিক্রি করতে এসছে, একজন ওটা কিনতে এসছে। যিনি বিক্রি করবেন তার কাছে জিজ্ঞাসা করা হলো, ঘুম তুমি কেন বিক্রি করতে চাও? চাই এই জন্য, বহুদিন ধরে ললিতার ধ্যান করে করে ললিতাকে প্রসন্ন করেছিলাম। ললিতা সখী আমার ধ্যানে প্রসন্ন হয়ে দর্শন দিয়ে আমাকে কৃপা করেছিলেন, আমার প্রার্থনা পূরণের বর দিয়েছিলেন। বলেছিলাম কুঞ্জ মন্দির সাজিয়ে অপেক্ষা করব, শ্যামসুন্দরকে এক মুহূর্তের জন্য হলেও আমার কুঞ্জে পাঠিও ললিতা। ললিতা আশীর্বাদ করে বলেছিল, যাও কুঞ্জ মনোরম সুন্দর করে সাজিয়ে রাখ, আমি শ্যামকে এক মুহূর্তের জন্য হলেও পাঠাবো। ফুলময় আনন্দময় সুখময় ব্রজ নিকেতনে কুঞ্জ মন্দির সাজিয়ে শ্রীকৃষ্ণের আসন পাদদর্গ কমল দল রেখে আর সমস্ত কিছুর অপেক্ষা করে রাতের প্রহর থেকে চাতকের মতো সতৃষ্ণ নয়নে চেয়েছিল ব্রজের পথে, এই বুঝি শ্যাম এলো, এই বুঝি প্রাণবধূ এলো। পাতা পড়ার শব্দ হলে মনে হতো এই বুঝি তার চরণ বেজে উঠল, এই বুঝি সে আমার নয়ন পথে দেখা দিল। নিশীতে বিভাবরীতে বিনিদ্র রজনী জাগদে জাগদে যখন তৃতীয় প্রহর এলো রাত্রের, তখন ধীরে ধীরে এই সখীর চোখে নেমে এলো ঘুম। ঘুম যখন ভাঙলো তখন বিভাবরী শেষে সূর্যের আলোতে আলোকিত হয়ে গেছে। তিনি দেখল শ্যামকে আসেনি। কুঞ্জ মন্দিরের দুয়ারে ধুলির দিকে তাকিয়ে দেখে ধ্বজ অঙ্কুশ মীন ও রথ গোবিন্দের দিব্য অলৌকিক চিহ্ন সমন্বিত তার কোমল চরণের ছাপটা তার কুঞ্জ মন্দিরের দুয়ারে ধুলায় আঁকা আছে। ওই ধুলাতে লুটিয়ে আর অশ্রু সজল বলতে লাগলো, ললিতা পাঠিয়েছিল শ্যামকে, মনোহরকে, সুন্দরকে, কিন্তু আমার ঘুম দেখে নিদ্রা দেখে শ্যাম কুঞ্জ হতে ফিরে গেছে। সখীরে, সেই দিন থেকে বলেছিলাম যদি ঘুমালে তাকে হারাতে হয় আর কোনোদিন ঘুমাবো না। অনেক জন্মই তো ঘুমিয়েছি, ঘুমালে যদি তাকে হারাতে হয় আমি আর ঘুমাবো না। তাই ঘুম বিক্রি, একটা ভাবের দৃষ্টিতে দেখতে হবে, যুক্তের দৃষ্টির কথা, গোপীদের কথা নয়। আমি ঘুম বিক্রি করতে এসছি, ঘুমাবো না, জেগে থাকবো। আচ্ছা তুমি ঘুম কিনতে কেন চাও বলো? তোমারও যে কারণ, আমার কারণও সেই একই। আমি সারাদিনমান নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈল ধারা নেয় রাধা মাধবের লীলা চিন্তা করতে 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 ঘুমাই। জানো, যে মুহূর্তে রাধারানীর গলে মালা দিতে যায় সেই মুহূর্তে আমার স্বপ্ন ভেঙে যায়, ঘুম ভেঙে যায়, মালা আর পরানো হয় না। থেকে প্রতিজ্ঞা করেছি যদি ঘুমিয়েই গলায় মালা দেওয়া যায় আমি আর জাগবো না। তাই আমার কাছে ঘুম বিক্রি করো, আমি ঘুমিয়েই তাকে দেখতে চাই। এই হলো ওদের ভাবের রাজ্যে, কেউ ঘুমাতে চায় আর কেউ জেগে থাকতে চায়, কারণ একই, তোমাকে পাবো কবে, তোমাকে কবে সেবা দেব। এই জন্য সর্বস্ব দিয়েই তারা কৃষ্ণের সুখ অনুসন্ধান করেন। কৃষ্ণকে করায় শ্যামরস মধুপান, নিরন্তর পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম। এখানে কাম মানে প্রেম। গোপীদের শব্দে কবিরাজ কৃষ্ণ গোস্বামী বললেন, আমরা প্রেম তো বুঝি না, আমরা কাম বুঝি। তাই প্রেম শব্দে কামকে চৈতন্য চরিতামৃতে উল্লেখ করেছেন উনি। আমরা প্রেম কি বুঝি? সর্বস্ব তার সুখের জন্য
কৃষ্ণ শোক অনুসন্ধানের জন্য দিতে পারেনি। দেখুন শুক ভাবনাটা কেমন, সবরই অপেক্ষা করছে রঘুপতি রাম আসবে। মাতণ্ড ঋষি বলেছেন, গুরুদেব বলেছেন, সবরী রে জঙ্গলের মধ্যে কুঠির করে অপেক্ষা কর, একদিন আসবে। দেখুন সেবা ভাবনাটা কেমন। এই সবরীর পূর্ব জন্মের বৃত্তান্ত ভক্তমালে দেখে নেবেন, কি অপূর্ব। উনি সবরী পূর্বলীলাতে ছিলেন রাজরানী। কি ছিলেন? রাজপট্টমহিষী। তো রাজার সাথে উনি একবার কাশীতে গিয়েছিলেন। রাজার বিশেষ ব্যবস্থায় অট্টালিকা করা হলো। অট্টালিকার ওপর থেকে প্রবাহমান কাশীর গঙ্গা দেখে, দশমের ঘাট দেখে রানী রাজাকে রাত্রে অনেক বোঝালো, অনেক অনুরোধ করলো, রাজা ভোরবেলা আমাকে গঙ্গা স্নানের অনুমতি দাও। এই রাজা ছিল ভগবত বিমুখ। রাজারা প্রায়শত এমন হইতো, তারা ভোগ লালসায় ভজন প্রিয় ছিল না। বললো, তুমি কি অন্য সাধারণ নারীর মতো? তুমি রানী, মহারানী, তুমি ওই লোকের মধ্যে গিয়ে স্নান করবে গঙ্গায়? আদৌ সেটা অনুমতি আমি? বলে তাহলে অনুমতি দাও, সাধু সঙ্গে বসে একটু হরি কথা রাম কথা শুনি। বলেন, সকলের মধ্যে বসবার জন্য তোমার জন্ম হয়নি, তুমি মহারানী। সারা রাত কাঁদলো। ভোরবেলা কি করলো জানেন? যদি এই রানী রাজমুকুট পরে রাজপট্টমহিষী হয়ে তোমার ভজন না করতে পারি, দেহ রেখে লাভ কি? আত্মহত্যার সংকল্প নিয়েছিলেন। গঙ্গায় নেবে মা গঙ্গাকে বলেছিলেন, মা রানী দেহ পেয়ে রাজপট্টমহিষী হয়ে যদি তোমার ভজন না করতে পারি, কি হবে রানীর দেহে? এ দেহ শ্মশানে পোড়ালে তো দুমুটো ছাই। আর আমি রানী, তো আমাকে যদি সোনার বাক্সের মধ্যে ফুল দিয়ে মরার পর রেখে দেয়, 20 দিন পরে ঢাকনা খুললে, পেটিকা খুললে কৃমি পাওয়া যাবে। আর যদি শৃগাল কুকুরে আমার এই রানী, আমার এই দেহটা, সুন্দর দেহটা খায়, তাহলে শৃগাল কুকুরের উদারে বিষ্ঠায় রূপান্তরিত হবে। সেই দেহে যদি ভজন না হয়, এ দেহে রেখে লাভ কি? উনি মা গঙ্গাকে বললেন, মা আমাকে আশ্রয় দাও। ডুবতে ডুবতে, মরতে মরতে মা গঙ্গাকে জানালেন, মা আগামী জন্ম তুমি আমাকে নিচু কুলে, চণ্ডাল কুলে, আমাকে আত্মজ কুলে জন্ম দিয়ে, যেন সেই কুলে জন্মে ভজনে বাধা না হয়, তোমার ভজন করতে পারি। এইভাবে সংকল্প করে রানী দেহ ত্যাগ করলো গঙ্গায়। আর এই রানী পরবর্তী জন্মে সবরী হয়ে জন্মালেন। সবরী হয়ে জন্মালেন। আর তার মহিমা ভজনের কেমন জানেন? দেখছে অনেকগুলো ছাগল বাঁধা। কিশোরী সবরী বলছেন, এই ছাগগুলো বাঁধা কেন মা? বলো, কাল তোর বিয়ে, আর এটা বরযাত্রী বা অতিথিদের খাওয়ার জন্য, আপ্যায়ের জন্য রাখা হলো। সবরী ছাগলগুলোর মাথায় হাত নিয়ে, মেষগুলোর মাথায় হাত দিয়ে কাঁদছে, আমার জন্য তোদের মরতে হবে? রাতেই বাড়ি ত্যাগ করে চলে গেলেন আশ্রমে, জঙ্গলে, আমার জন্য তোদের মরতে হবে না রে। গুরুদেব কৃপা করে বলেছিলেন, অপেক্ষা কর। কেমন সেবা দেখুন। পথে চোখে দেখতে পায় না, সারা জীবনের অভ্যাসের কুসুম ফুলগুলো তুলে, আর কোমল ফুলগুলো তুলে পথে ফুল সাজায়, চাদর বেছে দেয় পথে। কেন জানেন? আমার রাম আসবে, পথে যেন কাকর কাঁটা তার পায়ে বিদ্ধ না হয়। কেমন সুখের চিন্তা করলে পথে ফুলের বিছানা বাঁধিয়ে রাখে সবরী। কেউ যখন ওই পথ দিয়ে যেতে চায়, হাত জোড় করে বলে, বাবা আমার রামের পদ পড়বে এখানে, কাকর যেন না ফোটে, তোমরা এটা উচ্ছিষ্ট করো না। সারাটা জীবন পথে ফুল সাজিয়ে অপেক্ষা করতো, কবে আমার রাম আসবে, কবে তার চরণ বিন্যস্ত হবে। এই সেবা ভাবনাটাই হলো ভক্তি। আমি যেটা বলবার জন্য বারবার ব্যাকুল হচ্ছি, সেটা ওই সেবা ভাবনাটাই হলো ভক্তি। আসুন আমরা চেষ্টা করি, আমরা চিন্তা করি, আমাদের জীবনের এই অনুসন্ধান যাতে ভগবানের সেবার জন্য হয়। দেখুন সর্বতোভাবে তার সেবা সুখের তাৎপর্য। মহাপ্রভুর লীলাতে একটি ঘটনা আপনাদের সকলের জানা। গোবিন্দ দাস, মহাপ্রভুর অঙ্গসেবকের নাম গোবিন্দ দাস। প্রভুর ভোজনের পরে উনি শয়ন মন্দিরে এসে প্রভুর পদসেবা করতেন। পদসেবা করে প্রভুকে সামান্য একটু বিশ্রামে দিতেন। তো সেদিন মহাপ্রভু ওনার নির্দিষ্ট স্থানে শয়ন না করে, যে শয়ন মন্দিরের যে দুয়ারটা আছে, দুয়ারের সামনেই, একেবারে ভেতরের অংশে সামনেই মহাপ্রভু দীর্ঘ শরীর, চিন্ময় শরীর, ওইখানেই উনি
শয়ন করে আছেন। গোবিন্দ বলছেন, প্রভু একটু সরে যাও না, সরে না গেলে ভেতরে গেলে তোমার পদসেবা করতে পারবো না। মহাপ্রভু একটু আড়ামোড়া খেয়ে বললেন, গোবিন্দ আজ সেবাটা বেশি হয়ে গেছে, আমি এখান থেকে সরতে পারবো না, তোমার যা ইচ্ছা তাই করো। সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, প্রভুর চরণ সেবা না করে তো আমি থাকতে পারবো না, কিন্তু কি করে যাই? দরজা প্রবেশের পথ তো একটাই, প্রভু সেখানে দীর্ঘদেহী হয়ে দরজার সামনে একেবারে আড় হয়ে শয্যায় গেছেন। তখন চিন্তা করলো, যদি প্রভুকে ডিঙিয়ে মর্যাদা লঙ্ঘন করে যায়, তাহলে প্রভুকে লঙ্ঘন করার সাথে সাথে তোমার নরক বাস হবে। প্রভুকে যদি ডিঙিয়ে লঙ্ঘন করে যায়, যেই ভেবেছে প্রভুর ভেতরে যেতে গেলে মর্যাদা লঙ্ঘন হলে নরকে যাব, নিজের গালে চড় বসিয়ে দিয়েছেন। ওরে, চরণ সেবার থেকে তো নরকে যাওয়ার ভয় বেশি হলো, সেবার চিন্তা নাই। সঙ্গে সঙ্গে বললেন, না, অনন্তকাল যদি নরকেও পচে মরতে হয়, প্রভু চরণ সেবা ছাড়া আমি বাঁচব না। এই দেখুন, অধর্মটা ধর্ম হয় কি করে? প্রভুর সেবার জন্য উনি মর্যাদা লঙ্ঘন করে ডিঙিয়ে ওপারে গেলেন। ভগবানকে ডিঙানো যায়? ডিঙিয়ে যখন চরণ সেবা করছেন, পরম আনন্দে সেবা করছে চোখের জলে, মহাপ্রভু একটু কপটতা করে বললেন, গোবিন্দ বেলা যে অস্ত যায়, প্রসাদ পাবে না? বলেন, দরজার সামনে যদি কেউ এভাবে পড়ে থাকে, বাইরে যেতে হয় কি করে প্রভু? বলেন, যেভাবে প্রবেশ করেছিলে ওইভাবেই তো যেতে পারতে। যেভাবে প্রবেশ করেছিলে, প্রভু তো জানেন সবই, আমাদের শিক্ষার জন্য এই লীলাটা, সেভাবেই বাইরে লঙ্ঘন করতে পারতে। চোখের জলে গোবিন্দ যে কথা বলেছিল, হৃদয়ে লিখবার মতো কথা বলেছিল, প্রভু ভেতরে প্রবেশ করেছিলাম তোমার রাতুল চরণ সেবার জন্য, আর বাইরে যেতে হবে নিজের উদর পরিপূরণের জন্য। এই বুদ্ধি যেন কোনো জন্মে না হয়, এই বুদ্ধি যেন কোনো কালে কোনো জন্মে না হয়। দেখুন তো এদের ভাবনাটা কি! তোমার সেবা করতে গিয়ে যদি চরণ সেবা অনন্তকাল নরকেরও কীট হতে হয়, সেটাই আনন্দ, কিন্তু তোমার সেবা ছাড়া থাকতে পারবো না। এই হলো ভগবানের ভক্তি, এই হলো ইষ্টে প্রীতি। কি বলবো, আপনাদের বন্ধু সুন্দরের একজন সেবক ছিলেন। হ্যাঁ, লীলা তরঙ্গিনীতে আমি একটু ঘটনা অনেক আগে পড়েছিলাম। বন্ধু সুন্দরের একজন একান্ত সেবক ছিল, কিন্তু প্রভু তার হাতে আর সেবা নিচ্ছেন না। যখন 1-2 দিন গেল, নিজেও না খেয়ে অনাহারে ঘরে পড়ে কাঁদছে, প্রভু কেন আমার হাতে সেবা নিচ্ছ না, আমার অপরাধ কি? কিন্তু প্রভু মুখে কিছু বললেন না। বড় গুরুভ্রাতার কাছে, চরিত্রের নামটা আমার মনে নেই, আপনারা যারা বন্ধুলীলা তরঙ্গিনী পড়েছেন চরিত্রটা ওখানে পেয়ে যাবেন, আমি বিষয়টাই শুধু উল্লেখ করছি। একজন গুরু ভাইকে বললেন, আমার কি অপরাধ বলো তো, প্রভু হাতে সেবা নিচ্ছে না? বললেন, তুমি তো প্রভুর সেবক, রন্ধন করো, প্রভুকে প্রসাদ পাওয়াও, আমার মনে হয় তোমার, আচ্ছা ওর 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 অপরাধটা কি জানেন? ওর অপরাধ হলো, প্রভু যখন ভেতরে থাকতেন, অন্তর মনে হয়ে গোপীভাবে ভজনে রত থাকতেন, তখন মাঝে মাঝে উনি তো ওনার সেবক, ওনাকেই লোক প্রণাম করত। উনি প্রভুর সেবক, যখন ওনার কাছে আসতো ওনাকে প্রণাম করত। ধীরে অভিমান এলো, আমি সেবক, সবাই আমাকে প্রণাম করে, সবাই প্রয়োজনে, প্রভুর প্রয়োজনে আমার কাছে আসে। এই অভিমান ভিতরে যেই এলো, অভিমানীর হাতে সেবা প্রভু, কিন্তু উনি বুঝতে পাচ্ছেন না রহস্যটা। বড় গুরুভ্রাতা বললেন, তুমি যে প্রভু রন্ধন করো, সেবা করো, এই অভিমান তোমার এসেছে, এই জন্য হয়তো প্রভু সেবা নিচ্ছে না। একটা উপায় বলে দিন না। বলো, আজ তুমি প্রতিদিন তো ভোগ রেখে আসো, প্রভু ওতে স্পর্শ করে না, আজ অভিমান ত্যাগ করে চোখের জলে রাঁধতে পারবে? শিখিয়ে দিলেন। কি করলো জানো মা? কথাটা বলতে গেলে কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। এরা কেমন করে সেবা নিবেদন করেছেন। রান্না করতে গিয়ে প্রথমে কাঠগুলো জড়িয়ে ধরেছে, কাঠগুলো জড়িয়ে ধরে চোখের জল ফেলে ফেলে বলছেন, ওরে তোরা নিজে পুড়ে ছাই হয়ে প্রভুর সেবায় লাগিস, তোরাই পুড়ে প্রভুর সেবাদ্রব্য প্রস্তুত করিস, তোরা পুড়ে ছাই হোস, কিন্তু অভিমান করিস না। দে না, তোদের স্বভাবটা আমায় দে, আমি প্রভুর সেবায় পুড়ে পুড়ে যাব, যেন অভিমান না আসে। ভগবানের ভোগ রান্নাটা সাধারণ না,
যারা শ্রীগুরুকে সেবা দেবে, ভগবানের ভোগ লাগাবে, এই রান্নাটা সাধারণ না। এই ভক্ত কাঠকে জড়িয়ে ধরে কাঁদছে। বলুন, এ কি যুক্তিতর্কের কথা? এ কি খুব যুক্তি দিয়ে মানুষকে বোঝানো যায় এসব কথা? এই যুক্তি তর্ক বিজ্ঞান এখানে পৌঁছাতে পারে না। এখানে শুধুমাত্র প্রিয়ের সেবার জন্য তাদের ব্যাকুলতা। কাঠকে জড়িয়ে ধরে চোখের জল, তুই তো পুড়ে 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 ক্ষয় হয়ে ছাই হয়ে, এই অহংকার যেন আমারও পড়ে যায়। কাঠগুলোকে প্রণাম করছে, উনানে দিয়েছে। জলগুলোকে ডেকে ডেকে বলছেন, তোর গায়ে আগুন দিয়ে তোকে ফোটানো হয়, টকবক করে ফুটিস, তবু প্রভু সেবার জন্য তুই একবারও ব্যথার কথা জানাস না। তার সেবার জন্য এত জ্বালা, এত যন্ত্রণা, পরিশ্রম আমরা তো সহ্য করি না। চালগুলোকে হাতে নিয়ে চোখের জলে বললেন, তোদের অগ্নিতে দেয়া হয়, তোরা থাকিস শক্ত, প্রভুর সেবার জন্য নির্মল হোস, শ্বেতশুভ্র হয়ে উঠিস। কই আমার হৃদয় তো অহংকার শূন্য হয়ে নির্মল হলো না। এইভাবে চোখের জলে রান্না করে ভোগ লাগিয়ে বন্ধু সুন্দরের সামনে দেওয়ার সাথে সাথে স্মিত হাসে বন্ধু সুন্দর ওটা প্রসাদ করে মুখে নিয়ে নিলেন। সেবার জন্য নিরভিমান চাই। এই জন্য এক সাধু ছোটবেলায় আমাকে বলতেন, যদি সে যাবে প্রভুর নাদ দে, যে জানে কাঁদ দে, প্রভু এটা তুমি গ্রহণ করো, এটা তোমার সেবার দ্রব্য, তুমি গ্রহণ করো। এই জন্য আমি বারবার বারবার একটি জায়গায় আবদ্ধ হয়ে চলেছি, সেটা হলো সর্ব ইন্দ্রিয় দিয়ে তার সুখ বাসনা, তার সেবা বাসনা। রাধে রাধে, সেবা সুখ বাসনা। শুনুন, গোপীদের সেবা, কৃষ্ণ সুখ অনুসন্ধানের সেবা তাদের চিরদিনের, তাদের চিরদিনের। হ্যাঁ, শুধু ভক্তগণ, একটি লীলার কথা বারবার মনে পড়ে। শ্রীনাথজির সেবা করতেন এক মহাত্মা, শ্রীনাথজি। যদি ব্রজে যান, পরিক্রমা মার্গে গিয়ে শ্রীনাথজির মন্দির মানস গঙ্গার একটু অদূরে শ্রীনাথজির এই বিগ্রহটা প্রথম বৃন্দাবনের সাক্ষাৎ প্রকট বিগ্রহ। শ্রীনাথজির যে সেবা করতেন, ওই পূজারী রাত্রে পাহারাদার একজনকে রেখেছিলেন, আর সে যুবক, একেবারে সরল হৃদয়, সরল চিত্ত, আবেশিক্ত চিত্ত। তো ভোরবেলা তিনি, ওই ভোরবেলা যখন শ্রীনাথজির ভৈরব রাগে সুরের দ্বারা তার ঘুম ভাঙানো, তাই এখনো মন্দিরে নিয়ম ওটা, ভৈরবী রাগের দ্বারা শ্যামসুন্দরের শ্রীনাথজির ঘুম হতো। তো ওরা যখন ভৈরব রাগে এই সুর করে জাগাতো শ্রীনাথজিকে, এই যে রাত্রে যে পাহারা দিত, এই যুবকের কাজ ছিল রাত্রে পাহারা দেওয়া। আর ভোরবেলা ভৈরব রাগে শ্রীনাথজিকে যখন শয়ন থেকে উত্থান করা হতো, তখনই ওই রাগ রাগিনীর দ্বারা ও গুনগুন করে গাইতে গাইতে শিখে গেছে। ও যখন গাইতে গাইতে শিখে গেছে, কি করেছে জানেন? মানুষ যেটা প্রথম শেখে তাতে একটা অনুরাগ থাকে, ওটা বারবার চর্চা করে। রাতে শ্রীনাথজিকে বিশ্রাম দেওয়া হয়েছে, রাত তখন রাত্র দ্বীপ্রহর 12টা। ও তখন গুনগুন করে সেই ভৈরবী রাগ রাত 12টায় শুরু করেছে। জাগো শ্যাম মনোহর জাগো, জাগো শ্যাম মনোহর জাগো। ভৈরবীটা এখন গাওয়া উচিত না, একটু সুর দিলে হয়তো ভালো লাগতো। তো ভৈরবী রাগে জাগো শ্যাম মনোহর জাগো যেই গেয়েছে, জাগো শ্যাম মনোহর জাগো, জাগো শ্যাম মনোহর জাগো। খুব দরদ করে গাইতো, সরল তো। যেই গিয়েছে ভৈরব রাগে, গোবিন্দ শ্রীনাথজি মনে করেছে ভোর হয়েছে। উনি শয়ন থেকে উঠে দাঁড়িয়েছেন। শয়ন থেকে উঠে দাঁড়িয়ে ও যতবার গাইছে জাগো মনোহর শ্যাম জাগো, ততবার গোবিন্দ ওই যেই সুরটা কানে আসে, সরল প্রাণে গাইছে তো, আনন্দে গাইছে তো, ভক্তিতে গাইছে তো। যখনই গাইছে গোবিন্দ জেগে জেগে উঠছেন। ভোরবেলা যখন মন্দিরে ভৈরবীর আগে সকলে এসে শ্রীনাথজির উত্থান করালো, তাকে আসমনীয় জল দিয়ে মঙ্গল আরতি দেখাচ্ছে, তখন শ্রীনাথজি সাক্ষাৎ বিগত ঝিমিয়ে ঝিমিয়ে পড়ে যাচ্ছেন। পূজারী বলল, সর্বনাশ, তার মানে কাল রাতে ঘুম হয়নি। শ্রীনাথজিকে বলছেন, এরা সাক্ষাৎ কথা বলতো ব্রজের মহাত্মারা। বলে, কি গো,
তুমি কাল ঘুমাওনি শ্রীনাথজি? হ্যাঁ, 2 দিন প্রশ্ন করে চলেছে। একদিন না ঝিমাতে ঝিমাতে একেবারে কাত হয়ে ভোগের ওপরে পড়ে গেছেন শ্রীনাথজির মূর্তি। বললেন কোথাও একটা গড়বড় আছে, সমস্যা আছে। আমি গল্প শোনাচ্ছি না আপনাদের। এরকম করেই বিগ্রহকে সাক্ষাৎ মনে করে সেবা করে। বললেন তুমি বলো তো, স্বপ্নেতে শ্রীনাথজি বললেন যাকে পাহারাদার রেখেছ না, ও তোমাদের ভৈরব রাগ শিখে গেছে। জাগো শ্যাম মনোহর জাগো, যখনই গায় ও সরল সুরধারায় আমি জেগে জেগে উঠি, আমাকে এখন রাত জাগায়ও। আর এই জন্য সকালে ঘুম পায়, আরতিতে উঠে আমার ঘুম পায়। প্রথম কিছু বলল না। যেদিন বিগ্রহ এইভাবে পড়ে গেল ভোগের ওপরে, সেই দিন বলল বাপু শোনো, এখানে আর তোমার চাকরি, এখানে তোমার চাকরি করতে হবে না, যাও। হ্যাঁ, এখানে তোমার চাকরি করতে হবে না, তুমি যাও। আর শুনতে চেয়েও না কেন তোমাকে তাড়ানো হচ্ছে, এখান থেকে চলে যাও। নির্বিবাদে মুখ নিচু করে গেল বটে জানেন, কিন্তু ওই যে ভোরবেলা শ্রীনাথজির মূর্তি দেখে, ওই যে ভৈরবীর আগে তাকে একটু গান শোনায়, এটা শোনাতে না পেরে না খেয়ে পড়ে আছে 2-3 দিন। শ্রীনাথজি ওইভাবে দিনের বেলা ঘুমান, এখন দিনটাই তার ঘুম হয়ে গেছে, আর রাতে ওই সুর মনে মনে করে কেঁপে ওঠেন শ্রীনাথজি। এটা তো প্রতিমা নয়, এটা তো পাথর নয়, ধাতু নয়, সাক্ষাৎ বিগ্রহ। ওইভাবে যখন জেগে জেগে ওঠেন তখন বলছেন ওকে তো চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছি, তুমি এখনো দিনের বেলায় ঘুমাও কেন? বলে কটা রাত অভ্যাস হয়ে গেছে, এখন ওই অভ্যাসটা যাচ্ছে না আমার। কি চাও তুমি বলো লীলাময়, কি চাও তুমি? বলে কেন জানি মনে হয় ওর ওই সুরটা আমার কানে প্রাণে বাজছে, ওকে আবার ডেকে আনো, ওকে আনো না, ওই সুরটা আমার ভেতর থেকে যাচ্ছে না। আমি বারবার রাতে কেঁপে কেঁপে উঠি, শ্যাম মনোহর জাগো যখন গায়ে ও দরদ করে। আপনাদের একটা কথা বলি, সুরের দ্বারা ভগবানকে খুব আনন্দ দেওয়া যায়। ব্যাস আসনে সুর দেওয়া নিষেধ ব্যাসপীঠে, আজ দিয়ে দিলাম, গুরু মহারাজ যেন ক্ষমা করেন, কিন্তু সুরের দ্বারা তাকে পাওয়া যায়। দেখুন কবিগুরু রবীন্দ্রনাথ বলে দিয়েছেন, যারে না পাওয়া যায় ধ্যানে, তারে যায় যে পাওয়া গানে। মীরাবাই পেলে তো সঙ্গীতেই, গিরিধারী লালকে সঙ্গীতের দ্বারাই। এই জন্য আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, আমার কণ্ঠে তো ভালো মধুর না, আমার কণ্ঠ তো সুরালাপ করতে ভালো মধুর রাগ রাগিনী জানে না। গোবিন্দ বলছেন যদি ভাব থাকে তবে তোমার সুরের প্রয়োজন নাই। আদো আদো বলিতে মাকে যখন শিশু ডাকে, অস্পষ্ট স্বরে যখন মাকে বাবা বলতে পারে না, বা বলে ডাকে, তখন ওই অস্পষ্টত অর্ধেক স্বরের ডাকটা বাবা মার বড় ভালো লাগে। যতটুকু পারেন ভোরের বেলা একটু ভগবানকে সঙ্গীত শোনাবেন, দেখবেন আপনার সারাটা দিন মধুর যাবে, হৃদয়ে আবেশ থাকবে। এখন আমরা গাই না, ওই মন্দিরে মন্দিরে বা কোনো কেউ ভক্ত হয়তো শতকরা 2 জন গায়, কিন্তু প্রভাতে যদি প্রভাতী গান না। দেখুন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি রাগ রাগিনীর কাছে, আমার অপরাধ হচ্ছে, কারণ যে সময়ের যে রাগ সেই সময় না গাওয়াটাও তাদের অঙ্গহানি হয়। তবে একটু পরশটা নিন তো, যদি কাল ভোরবেলা কেউ একবার এই ভৈরবর আগে একবার গেয়ে ওঠেন প্রভাতী, সারাটা দিন দেখবেন সুরমূর্ছনায় যাবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। একদিন গিয়ে দেখুন, একদিন প্রভাতে গিয়ে দেখুন, দেখবেন সারাটা দিন ওই মূর্ছনা আপনার হৃদয়কে আবেশ করে রাখবে। এটা ভালো থাকার মন্ত্র। এটা নিতাই চাঁদ হরিদাস দুয়ারে দুয়ারে এই মন্ত্র গেয়েছেন। প্রভাতে একবার গেয়ে দেখুন, সারাদিন চিত্তটা আবেশ থাকবে। সেই ভক্তকে খুঁজে খুঁজে আনা হলো, এনে বলা হলো আমাকে তাড়িয়েও কেন দিলেন, আবার কেন ডেকেও আনলেন? ওরে তোর ওই মধ্যরাত্রের শ্যাম মনোহর জাগর সঙ্গীত শোনার জন্য শ্রীনাথজি তোকে এনেছে। সুখ দিন তাকে, যে কোনো ভাবে যদি কৃষ্ণকে আনন্দ দিতে পারেন, শ্রীকৃষ্ণ চিরকাল আপনাকে চরণে বেঁধে রাখবে, আর কোথাও যেতে দেবে না।
দেখুন, জীবগোস্বামী বলেছেন তাক সুখ দিন। জীবগোস্বামী বলেছেন এক রাখালের কথা, বড় মার্মিক কথা। সুখটা গোবিন্দকে যদি পর্যবেক্ষণ করতে পারেন, সর্ব ইন্দ্রিয় দিয়ে যদি তার অনুশীলন ভজন করতে পারেন, এক রাখাল না গাভী রেখে চড়া বেড়ায়, একদিন ভাগবত পাঠ শোনার ইচ্ছা হয়েছে, গাভীগুলো ছেড়ে দিয়ে, আর ওই ক্ষেতের পাশে একজনের গৃহ ছিল, ওখানে পাঠ হচ্ছে। পাঠে পাঠক বলছেন যদি বাইরে সামর্থ্য না থাকে তবে মনে মনেও নিবেদন করলে গোবিন্দ তা গ্রহণ করে। সামর্থ্য থাকলে দাও, যদি সামর্থ্য না থাকে তাহলে মনে মনে রন্ধন করে মনে মনে ভোগ লাগাও। ওই রাখাল তখন প্রাণ ফিরে পেল, বলল তাই নাকি, মনে মনে দিলে পায়, প্রভু মনে মনে দিলেও পায় অর্পণ করলে। এতদিন কেন আমি জানিনি কথাটা, এতদিন কেন আমি শুনিনি। ও কি করেছে জানেন, স্নান করেছে, একটু তিলক নিয়েছে, গাভীগুলো ছেড়ে দিয়ে বৃক্ষের তলে বসে মনে মনে কি করেছে, মনে মনে মন্দির তৈরি করছে। মনে মনে কি করছে, মন্দির তৈরি করছে। তো ইট দিয়ে করতে গিয়ে প্রথমে মনে করছে মনে মনেই যদি করি, ইট দিয়ে করব কেন, মণিমুক্তা দিয়েই করি। মণিমুক্তা দিয়ে শ্রীমন্দির রচনা করেছে, সোনার সিংহাসন অর্পণ করেছে। ও লক্ষ্মীনারায়ণের উপাসনা করত, লক্ষ্মীনারায়ণকে বসিয়েছে, বলে এবার তো ভোগ লাগাতে হবে, কি লাগাবো, তখন পরমান্ন রান্না করেছে। এক বাটি পরমান্ন রান্না করে সামনে দিয়ে দেখছে ধোঁয়া উঠছে, সব কিন্তু মনে মনে। সত্য ঘটনা, হ্যাঁ, প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণের ঘটনা। ছেলেটা ছিল ব্রাহ্মণ, প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণ। জীবগোস্বামী বললেন ওই ভোগটা সেবা উপযোগী হয়েছে কিনা অঙ্গুলি দিয়ে দেখতে গেছে, সেবা উপযোগী একটু শীতল, যেই দেখতে গেছে বাইরের আঙুল পুড়ে গেছে। এ কি হয়, হয় জানেন? বারান্দা থেকে যদি মা দেখে ছেলে পড়ে গেল, শিশুটা, ওই পড়ার পরে খোকা কতটা ব্যথা পায় জানে না, কিন্তু মা ইস করে যে বুকে ব্যথাটা অনুভব করে, ওই ব্যথাটা মায়ের শিশুর থেকে বেশি লাগে। যেই আঙুল পুড়ে গেছে সেই গোবিন্দ হাসতে শুরু করেছে। লক্ষ্মী দেবী বললেন, প্রভু নিশ্চয়ই তোমার কোনো ভক্তের লীলা দেখে তুমি হাসছো, আমাকে ভাগ দাও। কোন সে ভক্ত যার লীলা দেখে তুমি উজ্জ্বল আনন্দে হাসছ? বলেন আমার ওই ভক্তের কথা দেখো, প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণের দশা দেখো, মনে মনে আমাকে পরমান্ন দিতে গেছে, ওটা সেবা উপযোগী হয়েছে কিনা অঙ্গুলি দিয়ে দেখতে গিয়ে ওর আঙুল ছেঁকে পড়ে গেছে। লক্ষ্মী দেবী বললেন, প্রভু মনের পায়েসে মনের গরমে কারো আঙুল পড়ে, এটা কি করে হয়? বললেন ভক্তির দ্বারা, আমার সেবা ভাবনার দ্বারা সব সম্ভব। বলেন তাকে তো একটু দেখতে হয় এমন ভক্তকে। লক্ষ্মীকে বলছেন আমার আর বাধা কোথায়, তুমি বিমান পাঠিয়ে ওকে নিয়ে এসে দেখো, তুমি আর যাবে কি, ওকে নিয়ে এসে দেখো। লক্ষ্মী দেবী বিমান পাঠালেন, ওকে নিয়েই গেলেন বৈকুণ্ঠে। দেখে বলছে তোমার আঙুলটা দেখি। যেই আঙুলটা দেখেছে লক্ষ্মী দেবী বলছেন, তাই তো একটু সত্যই তো বাইরে পুড়ে গেছে। বাপু তোর যখন নারায়ণের সেবার এত লোভ, আর তোকে ফিরে যেতে হবে না, এখানে বসেই তুই সেবা কর। আমাদের মনে মনে দিতেও কার্পণ্য। আপনি যেখানেই থাকুন মনে মনে তার সেবা চিন্তা, তাকে মালা দিন, তাকে মালা পরান, তাকে তাকে রন্ধন করে ভোগ লাগান, মনে মনে অন্তত ভজনটা তো করা উচিত। কিন্তু মনেও কার্পণ্য। আমাদের একটা আনন্দের কথা মনে পড়ল, ব্রজধাম থেকে এক মহাত্মা এসে একজনকে দীক্ষা দিয়েছে, ধনী বটে কিন্তু কৃপণ, হাড় কৃপণ। দীক্ষা দেওয়ার পর গুরুদেবের ওখানে আর ওই গ্রামেই আছে প্রভু, 1 মাস থাকবেন। 29 দিনের দিন গুরুদেব বলল, ওকে দীক্ষা দিলাম, ওকে তো করুণা করলাম, ওর একটা মঙ্গলের পথ না দিলে ও বা কৃপা পাবে কি করে? বলে ওকে ডেকে আনতো, যায় না কেন জানেন? যদি অনুষ্ঠান দিতে বলে, বৈষ্ণব সেবা দিতে বলে, কৃপণ তো। গুরুদেব ওকে আকর্ষণ করে ভক্তের দ্বারা ডেকে এনে বললেন, আমার সামনে আসিস না কেন? সত্য তো বলতে পারছে না। বলে গুরুদেব বলুন। অন্তর্যামী গুরুদেব বললেন, শোন তোকে একটা ভজন দেবেই। তখন মুখ অন্ধকার হয়ে গেছে, পয়সা ব্যয় হবে। কৃপণতার বড় দোষ। ও যখন বারবার মুখটা বদনটা মলিন করছে, গুরুদেব বললেন, দেখ আমি তোকে যে ভজন দেবে এতে ভগবানকে পেয়ে যাবে, কিন্তু কোনো পয়সা কড়ি ব্যয় হবে না। তখন আর ওর আনন্দ ধরে না। গুরুদেব বলুন, আগ্রহ বেড়ে গেছে, বলুন প্রভু। পয়সা ব্যয় হবে না তো, মনে মনে বলছেন পয়সা ব্যয় হবে না, তখন আর করতে। প্রভু বলুন। বলে কাল সকালে স্নান করবি,
একটা ভালো বস্ত্র পরবি, তিলক নিয়ে ঠাকুরের সামনে বসে মনে মনে ফুল দিবি, মনে মনে পাদ্যর্ঘ দিবি, আর মনে মনে কিছু রান্না করে ঠাকুরকে দেবি। এতে তো পয়সা ব্যয় হবে না তোর। বলে প্রভু এটা, বলে প্রথম প্রথম মন ভালো লাগবে না, 2-5 মিনিট করতে করতে যখন ভালো লাগবে সময় বাড়িয়ে দিস। প্রথম দিন অনুরাগের দ্বারা তিলকমালা নিয়ে বসেছেন, হ্যাঁ, 1 বাটি ক্ষীর দিচ্ছেন, 1 বাটি। দেখুন কৃপণতা এমন একটা দোষ মা, এটা যদি কারো ভেতরে থাকে তার ভজনও শেষ করে দেবে। কৃপণতাটাকে বড় দোষের বলা হয়েছে। সামর্থ্য থাকতে যদি গৌর গোবিন্দ বৈষ্ণব সৎ কাজে কেউ অর্থ না দেয়, ওই কৃপণতাই তাকে শেষ করে দেবে। তো ও মনে মনে বাটি দেওয়ার পরে মনে মনে দিতে গিয়ে বলছেন 1 বাটি দেব। 2বার ভেবেছে 1 বাটি দেব। যেই মনে মনে ভেবে ওই কৃপণ আর্ধেক কেটে রাখতে গেছে, ভগবানের আর সহ্য হয়নি জানেন। সদ্গুরুদেবের কৃপা পেয়েছে তো, সদ্গুরু তো ওর ভিতরে শক্তি সঞ্চার করেছে, ভজন দিয়েছে। গোবিন্দ প্রকট হয়ে হাত এঁটে ধরে বললেন, তোর কি এসে যায়, আমার জিনিস আমাকে দিবি মনে, তোর কি এসে যায়। হাত ধরেছে, তোর কি এসে যায়। যেই প্রকট হয়ে গেছেন, ভগবানকে প্রকট দেখে বলছে, প্রভু তুমি এত দয়াময়, এত করুণাময়, আমি মনে কেটে দিতে গিয়ে তুমি প্রকট হতেছ। বলে তোর কি এসে যায়, মনে মনে দিবি তাতেও তোর কার্পণ্য, তোর কি এসে যায়। কি করেছিল জানেন? ওই দিনই সমস্ত অর্থ ভগবানের নামে উনি লিখে দিয়ে ব্রজের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলেন। প্রভু, আপনাদের মনে আছে, এটি বলেই মনে হয় রাখা উচিত, অনেক রাত হয়ে যাচ্ছে, আমার তো ফিরতে সকাল হয়ে যাবে। বিষয়ী কীট, নর্দমার কীট, পাপে আবিষ্ট আসতে বরঞ্চ বিলম্ব হয়। তবু বলি, মনে আছে, ভগবানকে দিয়ে দিন। হ্যাঁ, আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে, তোমার করে দিলেম যখন তারাও আমার হবে। হ্যাঁ, আমার বলে যা পেয়েছি, কবিগুরু বলছেন, তোমার করে দিলেম যখন তারাও আমার